হ্যালো। এই ব্রো, এদিকে দেখো। রাখো। এখন আমাদের এই যে এখানে যেটা দেওয়া আছে, এই পাগলু, রাখো ওগুলা। আমাদের তাহলে প্রথমে কি চেক করতে হবে? অ্যান্ড্রয়েড, তাই না? তো অ্যান্ড্রয়েডের এখানে দেখিয়ে আসলো এর সব কিছু ঠিক রাখছে কিনা। 34 33, ওকে। এরপর হচ্ছে কোন জায়গায় যাব? এসআরসি মেইন, লন্ড্রি, নাম ঠিক আছে, ইন্টারনেট পারমিশন ঠিক আছে, গুড। এরপর আসবো আমরা ইএমএল এ। ওকে। তো এগুলো তুমি হচ্ছে শেষে কমেন্টগুলো তুলে দিবা, ঠিক আছে? আর আমরা এখানে আরেকটা জিনিস কি অ্যাড করব, যেটা হচ্ছে ওই যে আইকন জেনারেটর, যেটা আইকন চেঞ্জ করার জন্য যে অপশনটা, এটা আমরা এখানে অ্যাড করে দেব। আইকন লঞ্চার। তাহলে এই যে এখান থেকে যেটা আছে, যে ডেপ ডিপেন্ডেন্সি থেকে নেওয়ার পর মিনিমাম এইচডিকে পর্যন্ত আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আসবো হচ্ছে এই যে এখান থেকে আসার পর ডেপ ডিপেন্ডেন্সি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ডাটা, এই যে ডেপ ডিপেন্ডেন্সিস, ডাটে আসার পর দেখো এখানে আমি পেস্ট করে দিলাম। আর এইখান থেকে একটা ইয়ে নিছে। তার মানে এখান পর্যন্ত বুঝতে পারছো? হুম, সমস্যা হবে? ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, কোন জায়গায় গেল ডেপ ডিপেন্ডেন্সি, এইখান থেকে না দিয়ে এই যে নিচে দিয়ে দেবো। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এই পর্যন্ত দিলাম আমরা। দেওয়ার পর কি করতে হবে? এই যে আইকন এটা, যে পাথটা যেটা তুমি লোগো ব্যবহার করবা, এই যে লোগোটা এখানে ব্যবহার করবা, কোনটা? লোগো দেওয়া নেই? আচ্ছা। তো আমরা অ্যাপের যে লোগোটা দিব, সেই লোগোটাকে আগে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তো লোগো সাইজ যেটা আমরা ডিফল্টভাবে ভালো করে নিব সেটা হচ্ছে 500 বাই 500। হ্যাঁ, হ্যাঁ, দিলে। হুম, হুম, গুড। তাহলে আমরা এখান থেকে কি নামাবো? এই আসতে রে, এইখান থেকে দেখো, এই যে অনেকগুলো এখানে পাবা। পাওয়ার পর এখান থেকে আমরা নিব কি? লোগো। হ্যাঁ, লোগোতে আসলে এখানে তোমাকে এই যে লোগো সাইজ দিয়ে দিবে 500 বাই 500, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যে লোগোটা দরকার হবে, আমি সার্চ দিলাম হচ্ছে লন্ড্রি। এই যে আমাকে লন্ড্রির জন্য অনেকগুলো দিচ্ছে। এই যে এটা আছে, সাপোজ আমি এটাকে নিলাম। তো তোমরা যে ইমেজটা নিবা, সেই ইমেজটা কি করবা? ওই যে সাপোজ আমি এখান থেকে দেখাই যে আমার এই যে এইখান থেকে একটা ইমেজ ধরলাম, যে আমার এই স্ক্রিনটা হচ্ছে এখানে, মানে এই লোগোটা হচ্ছে আমরা এখানে এডিট করব। ওটা এনে খালি জাস্ট এখানে ছেড়ে দিবা। ছেড়ে দিলে কি হবে? এই যে দেখো এখানে আপলোড হয়ে গেছে। এরপরে তুমি যদি এই যে এখানে ও আপলোড করছে, তো যেটাকে ধরবা, সাপোজ এই যে এই লোগোটা যে আছে আপলোড করবো, এটাকে আমি যদি এখানে টেনে এনে ছেড়ে দিই, এটাকে লোগো হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আগে যেটা আছে এটাকেই রাখতেছি। সাইজটা বাড়াই দিলাম। এখানে তুমি যদি টেক্সট দিতে চাও, টেক্সটও তুমি এখান থেকে দিয়ে দিতে পারবা। হ্যাঁ। তো যা যা তোমার দরকার আছে এখান থেকে তুমি নিজের মতো করে নিয়ে নিবা। তো দেওয়ার পর এখান থেকে শেয়ারে আসবা। আসার পর এই যে নিচে ডাউনলোড আছে, স্ক্রিনটা অনেক বড় হয়ে গেছে এই জন্য। এই যে পিএনজি ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাট আছে, পিডিএফ আছে, সব কিছু আছে, জেপিজি আছে। তো আমরা সবসময় পিএনজি ফরম্যাটে রাখার চেষ্টা করব। এরপর হচ্ছে ডাউনলোড দিলাম। তাহলে এখানে কি হয়ে গেল? এটাকে ডাউনলোড হয়ে গেল। এরপর আসি ডাউনলোডস। এই যে আমার এখানে চলে আসছে, ঠিক আছে? এটাকে আমি এখন কি বানাবো? লোগো হিসেবে ব্যবহার করব অ্যাপে। এটার এখন আমার দরকার নাই। লোগোস যেটা আছে, আচ্ছা আমি এইখানেই রেখে দিচ্ছি, সামনেই।
জাস্ট এটাকে টেনে এনে এই যে অ্যাসেটসে ছেড়ে দেব। আরে ভাই, এই যে আমি এখান থেকে অ্যাসেটসের ভিতরে কি রাখলাম, বাইরে রাখলাম, কিন্তু কোনো ফোল্ডারের ভিতরে রাখি নাই। এখন এটাকে কি করব, হ্যাঁ এটাকে আমি এখন চেঞ্জ করব, লোগো দিলাম, দিয়ে আমি রিফ্যাক্টর দিলাম। তাহলে কি হয়ে গেল, লোগো হয়ে গেল। এই লোগোটা আমার এখানে চলে আসছে। এখন আমি এটাকে কি বানাবো, আমার অ্যাপের ভিতরে শো করাবো। এই যে আইকন আছে ডট পিএনজি, আমার এখানে কি হবে, লোগো। তাহলে লোগো ডট পিএনজি আসছে, অ্যাসেটস আমি এখানে দিয়ে দিলাম। কি নামে হবে, এখানে অ্যান্ড্রয়েডের যেটা আছে এখানে এই নামটা দিয়ে দিলে হয়ে যাবে। তুমি যদি এই নামটা চেঞ্জ করো তাহলে এইখানে দেখবে যে আবার নতুন করে আরও ফোল্ডার তৈরি হবে, যেটা তুমি যে কোন জায়গা থেকে দেখতে পারবা যে অ্যাপের লোগো চেঞ্জ হয়েছে কিনা। এটা দেখতে গেলে হচ্ছে এই যে অ্যাপে আসবা, এসআরসি মেইন রেস, এই রেসের ভিতরে যে এই যে এখানে পাঁচটা দেখবা, এক্স ডাবল ট্রিপল এক্স এইচডিপিআই, ডাবল এক্স এইচডিপিআই, এই যে এই পাঁচটা যে আছে এই পাঁচটার ভিতরে লোগো থাকে, ঠিক আছে। এই যে আমরা যখন অ্যাপ রান করি তখন এই লোগোগুলো দেখতে পাই না, তো এই লোগোগুলো যদি তুমি এখানে এসে ক্লিক করে দেখো যে চেঞ্জ হয়েছে, দেখো আর নামটা দেখো, আইসি লঞ্চার, লঞ্চার আইকন। তুমি এখানে যেটা কমান্ড চালাবা, সাপোজ আমি এখন এটাকে কমান্ড চালাবো, আইকন লঞ্চার, কি কমান্ড দিতে বলছে এখানে, এই যে পাবগেট দেওয়ার পর এই লঞ্চার এই যে আইকন এইটা দিব, কপি করলাম, পাবগেট দিলাম, হ্যাঁ এসেট করে নিতে হবে না, ইমেজটা আপনি নিলেন উপরে, হ্যাঁ যেভাবে এসেট করছি আমরা আগে ইমেজ, আমার তো শুধু উপরে একটু যান স্ক্রল করে নিচে 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 এসেট এসেট, ও সরি, আচ্ছা এইখানে ও দেখো যে প্রত্যেকটার ক্ষেত্রে ও ইমেজের ফোল্ডারের পাথ দিয়ে দিছে, আমাদের তো অ্যাসেটসের ফোল্ডারের পাথ দেওয়া নাই। গুড, অ্যাসেটস এটা দিয়ে স্ল্যাশ দিব। তার মানে কি এখানে পাথ যখন আমি এই যে পাইপ গেট দিয়ে দিব, তখন এই যে পাথটা যে আছে এই যে বাইরেরটা, ও কিন্তু আগে তিনটায় যে ফোল্ডারের ইনিশিয়াল করে নিছে, এখন আমি হচ্ছে বাইরেরটাকেও এই ফোল্ডারটাকেও ইনিশিয়াল করে নিলাম। তার মানে এটা আমার জিরো হয়ে গেছে। এখন যদি আমি এই কমান্ডটাকে চালাই, যেটা কপি করেছিলাম, দিলে এখানে যদি সাকসেস পাই আমি, তার মানে কি হবে, আমার আইকনটা জেনারেট হবে। আর আইকন জেনারেট হলে আমার অ্যাপটা যখন রান দিব তখন ওই আইকনটাই আমি দেখতে পাবো। এই যে এরর আসছে, হ্যাঁ বলো। হ্যাঁ 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 করবে, অবশ্যই করবে, কাজ করবে, করার তো কথা, করে না ভাইয়া, পরীক্ষা করে দেখিনি, মনে নেই অনেকদিন বলছে। ফোল্ডারের আচ্ছা ভিতরে আছে তো, যদি না করে তাহলে অ্যাড করে দিবা। এখানে কি বলছে, ওগুলা কি তুমি এসেট করে নিছো সবগুলো, সব অ্যাসেটের মধ্যে লাইন তৈরি করে দিয়েছে। তুমি এই করবা ফোল্ডার করে যে এটা করতে হবে আমি তো এটা মনে নেই। শুনে দিলাম। কেমন যাবে? সিলেক্ট করে দিলাম। ইমেজ তো শুধু অ্যাসেটস এর মধ্যে সব লাইন করে এগুলো ধরে যে 10 টা পেজ ফোল্ডারে আলাদা আলাদা আছে। ওই জায়গায় অ্যান্ড্রয়েড প্রো হতে লাগবে না, আইওএস হচ্ছে অ্যান্ড্রয়েড প্রো, না অ্যান্ড্রয়েড টু করাই আছে, ওই লাইনটা দিতে হবে। না লাগবে না। লঞ্চার আইকন, আজকে ফার্স্ট টাইম এটা ফেল হইলো। অ্যান্ড্রয়েড টু, ওই জায়গায় অ্যান্ড্রয়েড প্রো করে দিলে খেলবে, আচ্ছা দেখি, ফটোটা তুলে দিয়ে হুম অ্যান্ড্রয়েড টু করে দিলাম, দিয়ে রান দিই। আবার কমেন্ট করতে দেবে, কমান্ড তো দিতেই হবে। তারপরে কি
iOS ওটাকে রিমুভ করতে হবে। ডাটা দিয়ে দিয়েছে। এই সাকসেসফুল হয়েছে। iOS এর একটা ঝামেলা করতেছে, হয়তো iOS এর ওখানে সেটিং টেটিং চেঞ্জ করা লাগবে। তার মানে আমাদের এটা কি হয়েছে, সাকসেসফুল জেনারেট হয়েছে। তার মানে আমাদের এইখানে যদি আমি আসি এখন, এই আইকন লাঞ্চার এখানে দেখো আমার কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তার মানে আমাদের যে বেসিক অপারেশন যেগুলো দরকার একটা প্রজেক্টকে রেডি করার জন্য, সেই অপারেশনগুলো আমাদের কাজ শেষ। এটা তুমি যদি হচ্ছে প্লে স্টোরে দাও তবুও এই ধরনের তোমাকে চেকগুলা কনফার্ম করে দিতে হবে আগে, যে কোনো যেন ঝামেলা না থাকে, ঠিক আছে। তাহলে এই অপারেশনগুলো যখন শেষ হয়ে যাবে, এরপর আসি আমরা আমাদের কোড স্ট্রাকচার দেখব, যে আমাদের আবার যদি আমি মনে করি আইকন চেঞ্জ করতে যাই, এই লোগোটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ এই যে এই অ্যাসেটসের এখানে এসে এটা চেঞ্জ এই লোগোটা আছে ডিলিট করে দিয়ে কমান্ড দিতে হবে। কমান্ড দিয়ে দিবা, আবার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে এটা কাজ শেষ। এখন আমরা হচ্ছে এর ফোল্ডারগুলো দেখি, ফোল্ডারের স্ট্রাকচারগুলো কীরকম করে করছে। ফোল্ডার স্ট্রাকচার এক একজনের এক এক রকম হতে পারে। আমরা সবাই একে ফোল্ডার স্ট্রাকচার ব্যবহার করতেছি, কারণটা কি, যে আমাদের একজনের প্রজেক্ট জন্য আরেকজন সহজে, কারণ আমরা টিম ওয়াইজ কাজ করবো, তাই না। এখন তো সিঙ্গেল সিঙ্গেল সবাই কাজ করতেছো, কিন্তু যখন টিমে কাজ করবো হঠাৎ এমন ইমার্জেন্সি টাইম আসবে যে ওই জায়গাটা চেঞ্জ করার জন্য তোমাকে লাগাই দিয়েছে, কিন্তু ওই প্রজেক্ট তুমি কখনো কাজই করো নাই, ঠিক আছে। কিন্তু যার করার কথা সে কি ব্যস্ত হয়ে পড়ছে, অন্য কাজে ব্যস্ত, তোমাকে করতে হবে না, তো তুমিও তো ডেভেলপার। তো তখন হচ্ছে যেন সহজে খুঁজে পাও, এই জন্য আমরা সবাই একই প্যাটার্নে কাজ করব। আর যদি এর একই প্যাটার্নে কাজ না করো তাহলে কি হবে, 5 মিনিটের কাজ 15 মিনিট আগে খুঁজবা তুমি, তারপর হচ্ছে চেঞ্জের অপশন আসবে। তাহলে আমরা যদি একই প্যাটার্ন ফলো করি, যে আমি হচ্ছে আমার কোম্পানিতে যেভাবে আমি ফলো করি তোমরাও সেভাবে তোমাদেরকে শেখানো হয়েছে। আর তোমরা যদি আমার এই অ্যাপগুলো যেগুলো আছে এগুলো দেখবা, একটা জিনিস চেঞ্জ করার জন্য তোমরা খুব ইজিলি বুঝতে পারবা যে আসলে কোন জায়গায় ফোল্ডারটা রাখা আছে। তাহলে আমরা এখানে আসলাম এপিআই সার্ভিস যেটা আছে, অথেন্টিকেশন, সাইন ইন, ওকে। এখানে দেখো খেয়াল করে এই যে সাইন ইন, এই জিনিসগুলো তোমরা মানে অ্যাভয়েড করার চেষ্টা করবা, ঠিক আছে। বড় হাতের ছোট হাতের কিগুলো যেগুলো ক্যামেল কেস বলে এটাকে, এই যে এখানে দেখো ইনওয়ার্ড, এটা খুঁজে পাচ্ছে না যে সাইনিং, রিনেম, SIGNING, ঠিক আছে, দিয়ে দিলাম। তার মানে কি হলো, সাইনিং ইন সার্ভিস। তাহলে এই যে এরোটা আছে নাই, কিন্তু চলে গেছে। SIGN সাইন IN, ওটাকে একসাথে লিখে দেওয়া যায় সাইনিং। সাইন ইন একসাথে হয়ে আর এই যে এখানে দেখো খেয়াল করে, এই যে এখানে কিন্তু বানানটা ভুল আছে, ঠিক আছে। কারণ এটাকে তুমি যে জায়গা থেকে কল করছো দেখবা যে ওই জায়গায় ওখানে লেখা আছে সাইন ইন। নাকি? এখন আচ্ছা আর এটা একটু দেখাই দিই। সাপোজ এটাকে কল করছো কোন জায়গা থেকে তুমি, এপিআইটাকে এই যে ভিউয়ের হচ্ছে স্ক্রিনে আসবো, অথেন্টিকেশনে এই যে সাইন ইন, এই যে এইখানে এই নামও ভুল করছো, এগুলো খুব সাবধান। এই যে ইউজিং গেটেক্স, এগুলোকে আমরা কি করবো এখন, চেঞ্জ করে দেবো, কারণ এটা তো তুমি হচ্ছে অন্য জায়গায় দিচ্ছ, তো গেটেক্স এগুলো দেখা যাবে না, তাই না। তাহলে আমরা কি করবো এখন, এই যে এখানে আসবো, ক্লিক করে যেভাবে ফাইলটা চেঞ্জ করে দেখাইলাম, রিপ্লেস অল ফাইলস, তুমি তোমার প্রজেক্টের নামটা দিবা, যেটাকে চেঞ্জ করতে যাচ্ছ সেটার নাম দিবা। এখানে আমরা দিব লন্ড্রি সার্ভিস, ঠিক আছে। লন্ড্রি সার্ভিস দিলাম, দেওয়ার পর এখানে কি করব আমি, ওই রিপ্লেস অল অপশন করে দিই, মা ফোল্ডার অনেক বড় হয়ে গেছে, ওগুলো দেখা যাচ্ছে না। স্ক্রিন বড় হয়ে গেছে। নিচে নিচে না এগুলো নিচে আসছে। নিচে আসছে, কিন্তু অনেক বড় তাহলে এই যে লন্ড্রি সার্ভিস, সব জায়গা থেকে আমি কি করে দেবো, ওটাকে রিপ্লেস অল করে দেবো। তাহলে গোটা অ্যাপের নাম আমার চেঞ্জ, দেখো এই যে এরর যেগুলো আছে এগুলো কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখন কি করতে হবে, এটাকে পাবগেট দিতে হবে। যায় নাই, কেন যায় নাই,
চেঞ্জ করা হয়েছে নামটা মানে আগাটা ঠিক ছিল নাকি? না, সমস্যা নেই। এটাতে অ্যাপের নাম কি চেঞ্জ করা হয়েছিল না মনে হয় না এই যে ওই মনিটর চেঞ্জ করা ছিল এটা তো চেঞ্জই করা হয়নি যার নাম চেঞ্জ করা হয়নি। ভুল করছি, এই যে প্যাকেজ লিখছি আমি, বুঝতে পারছো? এই জায়গায় অ্যাপের নামটা ঠিকই ছিল। আমরা ডিফল্ট ছিল না, চেঞ্জ তো করেনি। লন্ড্রি অ্যাপ না, কি নাম ছিল জানো? লন্ড্রি সার্ভিস ডাইরেক্ট মানে লন্ড্রি সার্ভিস। নিচেই তো উপরেরটা নিচেই তো বুঝতে পারছি। আমি ভুল করছি কোন জায়গায় তোমাদেরকে বুঝাচ্ছি এখন। আমি প্যাকেজ লেখাটা সহ কপি করেছিলাম, বুঝতে পারছো? ঝামেলাটা লাগছে এই যে। না, আগেরটাতে নিয়ে আসি আগে। প্যাকেজ তো নাই, প্যাকেজ ছাড়া কিন্তু নিচটাতে কি গোলমাল পাকাইলাম তাড়াহুড়ো করতে গিয়ে। দুইটা প্যাকেজ করেছি হুম, আর কোন জায়গায়? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে এই লন্ড্রি সার্ভিস যে গেটেক্স আছে এইটাকে কপি করব, বুঝতে পারছো? আমি তখন প্যাকেজ সহকারে কপি করেছিলাম, তো এই যে ঝামেলাটা লাগছে ওই জায়গায়। ডাবল প্যাকেজ করে হ্যাঁ, নিয়ে নিছি। মানে অনেক জায়গায় হচ্ছে, হ্যাঁ প্যাকেজ সহ নিয়ে নিছি। তাহলে এই যে লন্ড্রি সার্ভিস উইথ গেটেক্স যেটা এখানে পাইলাম, আমি এটাকে কি চেঞ্জ করে দিব? এটার জায়গায় লন্ড্রি লন্ড্রি সার্ভিস, তাহলে রিপ্লেস অল। আপডেট দিতে হবে। ঠিক আছে। নাম তো চেঞ্জ করা হয়েছে। না এটাতে তো ভাইয়া নাম চেঞ্জ করা হয়নি আরে না, নাম চেঞ্জ হলেও সমস্যা নেই। চেঞ্জ তো হয়ে গেল।
এটা যাচ্ছে না এমনি, তাহলে প্যাকেজের নামটা আগে চেঞ্জ করা লাগবে। বুঝতে আসি না কিছু। এটা তো অ্যাপের নামটা নিবে ভাইয়া, হুম, এটা তো অ্যাপের নামটা নিবে না। এটা লন্ড্রি দেন ভাইয়া নিবেই না। বিল গার্ডলে কি নাম চেষ্টা করছি বিল চার্টারের জায়গায় নামটা চেঞ্জ করে দিতে হবে না অ্যাপের? কোন জায়গা থেকে? বিল চার্টার অ্যান্ড্রয়েডের অ্যাপের নাম এখান থেকে? হ্যাঁ এখানে নেই ওই যে ক্লাস থেকে না উপরে আছে, উপরে 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 একবারে। ওই যে নামটা এখানে এটা হুম, এখানে তো আপনি চেঞ্জ করতে পারবেন ওইটা আরো না না, আরো উপরে আছে। কোনটা নাম নামটা কোথায়? হুম, Create এইটাই নাম, এইটাই ক্রিয়েট করা আছে। হ্যাঁ, এটা তো অ্যাপ লোকেশন আইডি, ওইটাই দেওয়া আছে। নামটা কোথায়? নাম তো আলাদা, এটা হচ্ছে মানে যেখানে নাম চেঞ্জ করা যাবে পরবর্তীতে। এটা হচ্ছে কি? ভুলে গেলাম আমি। অ্যান্ড্রয়েডের বিল চার্টার ইয়াতে মনে হয় আচ্ছা দাঁড়াও, লাস্ট ট্রাই করি একটা, নাহলে আগেরটা রেখে দেবো। লন্ড্রি দিয়ে রাখতে হবে। লন্ড্রি দিয়ে রাখলে নিবে। লন্ড্রি সার্ভিস গেট রিপ্লেস खा गया। চেঞ্জ তো হচ্ছে কিন্তু নামটা তো মনে হয় না চেঞ্জ হচ্ছে। অ্যাপের নাম চেঞ্জ করতে হবে, নাহলে নেবে না। আচ্ছা তাহলে ওটা পরে দেখতেছি, ওই অ্যাপের নামটা চেঞ্জ করবো কেমনে, ওটা পরে দেখতেছি। এসআরসি তে মেইলে যে ওটার বিল চার্টার আচ্ছা ওটা আমরা পরে দেখতেছি, এটাতে সময় নষ্ট করা যাচ্ছে না। তাহলে আমাদের যেটা করতে করতে চাচ্ছিলাম কি, ওই নাম যেগুলো আছে, গার্বেজ ভ্যালু যেগুলো আছে, এগুলোকে কি করবো আমরা, এই যে এটার নামটা আমরা চেঞ্জ করবোই অবশ্যই, পরে দেখতেছি। আর বাকি যেগুলো আছে এগুলো সব জায়গায় কি করবো আমরা, নামগুলোকে ভ্যালিড রূপে রাখবো। তোমার যে যে জায়গায় চেঞ্জ করার দরকার এগুলো তুমি চেঞ্জ করে নিবে আগে। এরপর আসি যে স্ক্রিন দেখি, ওয়েলকাম স্ক্রিন, সাইন ইন। এটা কোন জায়গায়, অথেন্টিকেশন সাইনিং, তাই না? এটা ভুল করছো কোন, এই যে অথেন্টিকেশন, এই যে সাইনিং, বানানগুলো এগুলো ঠিক করে নিবা। সাইনিং অল প্লেসেস, সাইন আপে সাইন ইন টেস্টটা ইয়াদ করতে হবে। রিফ্যাক্টর করে দিলে তো হয়ে যাবে। সাইনিং সেন্স নিল না, এটা কোনো কথা? রিফ্যাক্টর করে দিলে তো সব জায়গায় নিয়ে নেবে। হচ্ছে এটা কি, সেটাই তো বুঝি না। ব্যাপারটা কি রে ভাই, এর মাথা খারাপ হয়েছে না আমার মাথা খারাপ হয়েছে? কনস্ট্যান্ট তো নিয়ে যাবে।
ও চিনতেই পারতেছে না। চিনতে পারবো না। ওটা ক্লিন দিয়ে দেন ভাই, দিয়ে অ্যাপ নেম চেঞ্জ করার কারণে ঝামেলা হচ্ছে না। আগেরটাই তো রাখলাম। হুম, কি হলো? আমি তো আমি তো অবাক। আপনি সব দেখাতে যাচ্ছেন কি বলে যাচ্ছে? ধুরো।